প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, ক্লাস 11-এর দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান তোমরা কিভাবে করবে। পুরো ভিডিওটা ভালো করে তোমরা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা বুঝবে কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে রাসায়নিক সমীকরণ সমতা বিধান করতে হবে। প্রথম যেটা আমাদের কাজ করতে হবে, দেখো একটা সমীকরণে জারণ বিক্রিয়া ঘটে, আবার বিজারণ বিক্রিয়াও থাকে। তাই আমরা প্রথমে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া এই দুটো আলাদা পাঠ করে নেব। এখন এই যে সমীকরণ দেওয়া আছে, এখানে প্রথমে বুঝতে হবে কোথায় জারণ হয়েছে কোথায় বিজারণ হয়েছে। সেটা আমরা সহজে বুঝতে পারবো কীভাবে, জারণ সংখ্যা দেখে। ম্যাঙ্গানিজের দেখো এখানে জারণ সংখ্যা কত, তোমরা জারণ সংখ্যা বের করে নেবে, এটা +7 হবে, +7। আর এখানে কত জারণ সংখ্যা, +4। তাহলে +7 থেকে +4 জারণ সংখ্যা বের করা নিশ্চয়ই সবাই জানো। যদি না জানো কমেন্ট করো, এবং আমার চ্যানেলেই জারণ সংখ্যা কীভাবে বের করবে সেই ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারবে। তাহলে এখানে জারণ সংখ্যা হ্রাস ঘটেছে, সুতরাং এটা বিজারণ হবে। সুতরাং বিজারণ অর্ধবিক্রিয়াতে লেখো MnO4- থেকে MnO2, এইভাবে লেখো। আর এখানে দেখো I- আর এখানে I2 মানে 0, তাহলে I- থেকে I2 এটা হলো জারণ। ওকে, এবার দেখো আমরা কি করব, জারণ এবং বিজারণ দুটো অর্ধবিক্রিয়াকে আলাদা করে সমান করব। প্রথমে পরমাণুর সংখ্যা সমান করব। এখানে I2 দুটো আয়োডিন আর এদিকে একটা আয়োডিন, তাহলে আমরা কি করব, নেক্সট স্টেপে 2I- করব, 2I- করে I2 এই। এখন দেখো জারণ অর্ধবিক্রিয়ায় যখন আমাদের এইভাবে ইলেকট্রন পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল, এবারে চার্জ সমান করতে হবে। চার্জ এখানে দেখো দুটো নেগেটিভ চার্জ, এই যে 2I- মানে দুটো নেগেটিভ, আর এদিকে নিউট্রাল। তাহলে দুদিকে চার্জ ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, এদিকে আমাকে দুটো ইলেকট্রন যোগ করতে হবে। দুটো ইলেকট্রন এদিকে যোগ করলাম। ওকে, জারণে সবসময় ইলেকট্রন ডান দিকে যোগ হবে। চার্জ সমান করার জন্য শুধু ইলেকট্রন যোগ হবে। জারণের ক্ষেত্রে ডান দিকে যোগ হবে, বিজারণের ক্ষেত্রে বাম দিকে যোগ হবে। ওকে, এটা মনে রেখো। নেক্সট দেখো বিজারণ অর্ধবিক্রিয়া সমান করব। এটার জন্য প্রথমে আমরা ম্যাঙ্গানিজটা সমান করব। এখানে তো ম্যাঙ্গানিজ সমান হয়েই আছে, এইভাবে দেখো লিখবে, মাঝখানে একটু গ্যাপ রাখবে, গ্যাপ রেখে এরকমভাবে লিখবে। ম্যাঙ্গানিজ দুদিকে সমান আছে, কিন্তু অক্সিজেনটা 4টে আর এদিকে 2টো। তাহলে অক্সিজেন সমান করার জন্য কি করতে হবে, আগে প্রথমে বুঝতে হবে এটা কি মাধ্যম। যেহেতু ক্ষারীয় মাধ্যম বলা আছে, ক্ষারীয় মাধ্যমে অক্সিজেন সমান করার জন্য যেদিকে অক্সিজেন বেশি সেদিকে জলের অণু দিতে হবে। এদিকে 2টো অক্সিজেন, এদিকে 4টে, তাহলে এদিকে 2টো অক্সিজেন বেশি, তাই এদিকে আমরা 2টো জলের অণু যোগ করব, 2H2। আর তার উল্টো দিকে দ্বিগুণ সংখ্যক OH- মানে 4OH-, তাহলে এদিকে 2টো জল, এদিকে 4টে OH- হয়ে গেল, অক্সিজেন সমান হয়ে গেল। এবারে দেখো যেহেতু বিজারণ বললাম, এদিকে ইলেকট্রন যোগ হবে। কতগুলো যোগ হবে, এদিকে দেখো MnO4- একটা চার্জ, এটা নিউট্রাল, তাহলে এখানে টোটাল চার্জ কত, এদিকে টোটাল চার্জ -1, এদিকে টোটাল চার্জ কত, এটা নিউট্রাল কিন্তু এটা 4OH- -3, তাহলে সরি -4, 4টে OH মানে -4, তাহলে এদিকে -1 এদিকে -4, তাহলে এদিকে কি করতে হবে, আরও 3টে ইলেকট্রন যোগ করলে 3টে মাইনাস যোগ হলো এর সঙ্গে, তাহলে এই 3টে মাইনাস এই একটা মাইনাস মিলে 4টে মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে এই হচ্ছে তোমার, এটা সমান হয়ে গেল। এবার দেখো এই জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দুটো আলাদা করে সমান হয়ে গেছে, এই দুটোকে আবার এক জায়গা করলেই সমান, আমাদের সমতা বিধান হয়ে গেল। দুটোকে এক জায়গা করার জন্য কি করতে হবে, দেখো এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, আর এই সমীকরণের নাম দিলাম 2 নম্বর। ওকে, এবার দেখো ইলেকট্রন সংখ্যা সমান করে আমাদের যোগ করতে হবে। এখানে 2টো ইলেকট্রন, এখানে 3টে ইলেকট্রন, তাহলে এই পুরো সমীকরণকে কত দিয়ে গুণ করলে এই দুই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হবে।
অবশ্যই সেটা কি দিয়ে হবে, এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি আর এখানে 2 দিয়ে গুণ করি, সুতরাং 1 নম্বর সমীকরণ ইন্টু 3 প্লাস 2 নম্বর সমীকরণ ইন্টু 2 করে পাই। ওকে, তাহলে দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, এটা তাহলে এটা কত হবে 6i মাইনাস থেকে 3i2 প্লাস 6e। ওকে, ঠিক আছে। আর এই সমীকরণকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2mnO4 মাইনাস প্লাস 4H2O প্লাস 6e, আর এদিকে 2mnO2 প্লাস 8OH মাইনাস। ওকে, 2 দিয়ে গুণ করে লিখলাম। এবারে কি করতে হবে, দুটো সমীকরণকে এক জায়গা করে দিব। এই যে তীর চিহ্নের বাঁ দিকে যারা আছে সব বাঁ দিকে থাকবে, আর তীর চিহ্নের ডান দিকেরগুলো ডান দিকে থাকবে। তাহলে বাঁ দিকে লিখে নাও 2mnO4 মাইনাস প্লাস 6i মাইনাস প্লাস 4টে জল আছে 4H2O। এখন বাঁ দিকে 6টা ইলেকট্রন, ডান দিকে 6টা ইলেকট্রন, তাই ইলেকট্রনগুলো বাদ চলে যাবে। এদিকে 2mnO2 প্লাস 3i2 প্লাস 8OH মাইনাস। এই সমীকরণটা ব্যালেন্সড হয়ে গেল। তাহলে আরেকবার বলছি, দেখো প্রথমে আমাদের কি করতে হবে, সমীকরণ দেখে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াকে আলাদা করব। তার জন্য আমরা জারণ সংখ্যা সাহায্য নেব। জারণ সংখ্যা যদি কমে তার মানে বিজারণ, জারণ সংখ্যা যদি বাড়ে জারণ। তাহলে -1 থেকে 0 হয়েছে, বেড়েছে, তাই এটা জারণ বিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। আর এটা +7 থেকে +4 হয়েছে, বিজারণ অর্ধবিক্রিয়া। এবার প্রথমে পরমাণুর সংখ্যা সমান করব। এখানে i2 আছে, তাই এখানে 2i মাইনাস দিয়ে দিলাম, তাহলে দুটো সমান হয়ে গেল। এবার সমান করার পরে চার্জ সমান করতে হবে। চার্জ সমান করার জন্য জারণের সবসময় ইলেকট্রন ডান দিকে যোগ হবে। এখানে দুটো মাইনাস আর এখানে নিউট্রাল, তাহলে এদিকে দুটো ইলেকট্রন দিলে এদিকেও দুটো মাইনাস হবে, চার্জ ব্যালেন্স হয়ে গেল। এরপরে কি করতে হবে, বিজারণ অর্ধবিক্রিয়ার সমাধান করব। বিজারণ অর্ধবিক্রিয়া দেখো MnO4 মাইনাস থেকে MnO2, প্রথমে এই দুটো লিখে নেবো মাঝখানে গ্যাপ দিয়ে। এবার দেখো ম্যাঙ্গানিজ সমান আছে, কিন্তু অক্সিজেন এদিকে 4টে আর এদিকে 2টো ছিল, তাই আমরা এদিকে দুটো মানে এদিকে অক্সিজেন বেশি, তাই এদিকে দুটো জল দেব, আর এদিকে 4টে OH মাইনাস। দ্বিতীয় অক্সিজেন সমান হয়ে গেল। এবার দেখো অক্সিজেন সমান হয়ে গেলেও কিন্তু এখানে চার্জটা সমান করতে হবে। চার্জ সমান করার জন্য এখানে -1, এটা নিউট্রাল, তাহলে এখানে -1 আছে, এদিকে এটা নিউট্রাল কিন্তু এখানে 4টে OH মাইনাস, তার মানে এটা 4 মাইনাস, তাহলে এদিকে 4 মাইনাস এদিকে -1, তাই এখানে যদি 3টে ইলেকট্রন যোগ করে দিই তাহলে 4টে মাইনাস হয়ে যাচ্ছে, দুদিকে মিলে যাচ্ছে। তাহলে দুটো সমীকরণ ব্যালেন্সড হয়ে গেল। এরপরে দুই সমীকরণকে অ্যাড করার জন্য, যোগ করার জন্য আমরা ইলেকট্রন সংখ্যা সমান করব। এখানে দুটো ইলেকট্রন, তাই একে 3 দিয়ে গুণ করলাম, আর এখানে 3টে ইলেকট্রন, একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে উভয় ক্ষেত্রে 6টা করে ইলেকট্রন হয়ে যাবে। এবার পুরো সমীকরণটাকে গুণ করতে হবে, ঠিক আছে। পুরো সমীকরণটাকে গুণ করলে আমরা বাঁ দিকেরগুলো বাঁ দিকে লিখবো, ডান দিকেরগুলো ডান দিকে লিখবো, ইলেকট্রন দুটো কেটে যাবে। এইভাবে সমীকরণটা ব্যালেন্স করতে হবে। ওকে, আরও আমি এক্সাম্পল দেবো, দাঁড়াও। আচ্ছা, নেক্সট সমীকরণ দেখো, Cr2O7 2- ডাইক্রোমেট আয়ন, তার সঙ্গে সালফাইড আয়ন থেকে তৈরি হচ্ছে ক্রোমিয়াম 3+ আর সালফেট আয়ন, এটা আম্লিক মাধ্যম। তাহলে প্রথমে আমরা জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া দেখব। তার জন্য জারণ সংখ্যাগুলো বের করবে। আমি এগুলো জারণ সংখ্যা বের করে দেখাচ্ছি না, এটা জারণ সংখ্যা 6, তোমরা বের করে দেখবে। আর এটা +3, তাহলে +6 থেকে +3 হয়েছে, মানে বিজারণ হয়েছে। সুতরাং এখানে লিখে দাও Cr2O7 2- থেকে Cr3+, এটা বিজারণ। আর জারণটা তাহলে অবশ্যই এটা হবে, তাও দেখে নাও, এটা +4 স্টেট আর এটা হচ্ছে +6, +4 থেকে +6 হয়েছে, সুতরাং এটা বেড়েছে, তাই এটা জারণ। SO3 2- থেকে SO4 2-। ওকে, এবার দেখো দুটো সমীকরণকে আলাদা করে ব্যালেন্স করব। প্রথমে দেখো এখানে সালফার তো দুদিকেই সমান আছে, SO3 2-, SO4 2-, দুদিকে সালফার সমান আছে, অক্সিজেনটা সমান নেই,
তাহলে অক্সিজেন এদিকে বেশি আছে ডান দিকে, তাহলে এদিকে একটা অক্সিজেন বেশি আছে তাই একটা জল। আর এদিকে কি করতে হবে, দুটো OH মাইনাস। যেদিকে অক্সিজেন বেশি, সরি এটা ভুল হলো, এটা আম্লিক মাধ্যম যেহেতু, তাই আম্লিক মাধ্যমে কিন্তু OH মাইনাস দেওয়া যাবে না। আম্লিক মাধ্যমের নিয়ম কি, যেদিকে অক্সিজেন কম সেদিকে জল, তার মানে এদিকে তোমার জল দিতে হবে, এদিকে একটা জলের অণু, আর এদিকে দুটো H+। আমি ক্ষারীয় মাধ্যমে চলে গেছিলাম তাই ভুল হচ্ছিল। ওকে, তাহলে এই ভুলটা তোমরা করবে না। SO3 2-, এদিকে একটা অক্সিজেন কম আছে তাই এটা জল দিলাম, আর এদিকে দুটো H+, 2H+। ওকে, তাহলে আম্লিক মাধ্যমের নিয়মটা কি হলো, যেদিকে অক্সিজেন কম সেদিকে জল, উল্টো দিকে দ্বিগুণ H+। এবার জারণ অর্ধবিক্রিয়া দেখো, যেহেতু জারণ অর্ধবিক্রিয়া তাহলে ইলেকট্রন ডান দিকে যোগ হবে। কতগুলো যোগ হবে দেখে নাও, এটা 2-, এদিকে টোটাল -2, আর এদিকে -2 আর +2, তার মানে এদিকে নিউট্রাল, তার মানে এদিকে দুটো ইলেকট্রন দিলে দুদিকে -2 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এরপরে এটা দেখো Cr2O7 2-, আর একটু গ্যাপ দিয়ে লেখো Cr3+। প্রথমে দেখো ক্রোমিয়ামটা সমান করব। ক্রোমিয়াম এদিকে দুটো আছে এদিকে একটা আছে, তাহলে এখানে 2 গুণ করে দাও ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়াম মিলে গেল। অক্সিজেন সমান করার জন্য দেখো এদিকে অক্সিজেন 7টা আছে এদিকে অক্সিজেন নেই, তাহলে এদিকে 7টা জলের অণু দিয়ে দাও, যেদিকে অক্সিজেন কম সেদিকে জল, আর তার উল্টো দিকে দ্বিগুণ H+, 7 দুগুণে 14টা H+। এবার টোটাল চার্জ কত হচ্ছে দেখো, এদিকে -2 আর এখানে 14টা প্লাস, H+, 14টা পজিটিভ, মানে 14টা পজিটিভ থেকে দুটো নেগেটিভ বাদ দিলে পজিটিভ চার্জ 12টা। আর এদিকে টোটাল কত দেখো, ক্রোমিয়াম 3+ দুটো আছে, তার মানে +6, এটা নিউট্রাল 0। তাহলে এখানে হিসাব মতো 6টা ইলেকট্রন যদি যোগ করি তাহলে +12 আর 6টা মাইনাস, মানে +6, এদিকেও +6 হয়ে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। এবার দেখো দুটো সমীকরণ ব্যালেন্স হয়ে যাওয়ার পরে দুটো সমীকরণকে অ্যাড করব, তাহলে আমাকে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। এখানে 6টা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, তাহলে আমি যদি এই 1 নম্বর একে, এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম, তাহলে 1 নম্বর যে সমীকরণকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে 3 গুণে 6 হবে, আর এটা 6টা অলরেডি আছে তাহলে একে আর গুণ করার দরকার নেই। তাহলে 1 নম্বর সমীকরণ ইন্টু 3 প্লাস 2 নম্বর সমীকরণ ইন্টু 1, মানে কিছুই করার দরকার নেই, দিয়ে এবার আমরা বসিয়ে দেবো সমীকরণটা। তাহলে 1 নম্বর সমীকরণকে 3 গুণ করলাম, 3SO3 2- প্লাস 3H2 থেকে 3SO4 2- প্লাস 6H+ প্লাস 6E। আর এই সমীকরণটা কিছু করবো না, 1 গুণ মানে কিছুই না, Cr2O7 2- প্লাস 14H+ প্লাস 6E, তীর চিহ্ন 2Cr3+ প্লাস 7H2। এই এবার দুটো সমীকরণকে অ্যাড করে দাও, এদিকে আমরা লিখব Cr2O7 2- 3টে SO3 2-। এখন আমি এইটা আগে লিখলাম, তুমি এইটাও আগে লিখতে পারতে, কোনো অসুবিধা নেই, এটা আগে পরে তাতে কোনো যায় আসে না। এবার দেখো H+ এদিকে কতগুলো আছে, 14টা, আর এদিকে 6টা আছে, তাহলে 6টা এদিকে বাদ দিলে, মানে বুঝতে পারছো এদিকে 6টা আছে, তাহলে এই 6টা এদিকে বাদ দাও দুদিক থেকে, তাহলে এখানে পড়ে থাকবে 8টে H+। জল এখানে আছে 3টে আর এদিকে 7টা, তাহলে এই 3টে এদিক থেকে বাদ দিলে এখানে 4টে পড়ে থাকবে, তাহলে এদিকে বাঁদিকে আর জল কিছু লিখতে হচ্ছে না, ইলেকট্রন 6 কেটে যাবে। আর এদিকে লিখব 2 ক্রোমিয়াম 3+, আর সালফেট 3SO4 2-, আর এদিকে তাহলে 4টে জল, এদিকে 3টে এদিকে 7টা, মানে এদিকে 4টে জলের অণু পড়ে থাকলো। এই সমীকরণ ব্যালেন্সড হয়ে গেল। ওকে, আরও একটা সমীকরণ আমরা প্র্যাকটিস করবো দেখো। আচ্ছা এবার দেখো আমরা 3 নম্বর যে সমীকরণটা নিয়েছি, একটু জটিল সমীকরণ নিয়েছি, P4 প্লাস OH- PH3 প্লাস H2PO2-। আচ্ছা এখানে ফসফরাস দেখো যেহেতু এটা মৌল তাই 0 স্টেটে আছে, এটা হচ্ছে -3, আর এটা জারণ সংখ্যা বের করলে +1 পাবে,
তাহলে জার্ন কোথায় হচ্ছে P4 থেকে এটা, সুতরাং জার্ন লেখো P4 থেকে H2PO2 মাইনাস, আর বিজার্নটা কি হচ্ছে P4 থেকে PH3, 0 থেকে -3 বিজার্ন হচ্ছে, আর 0 থেকে +1 জার্ন হচ্ছে। তাহলে দুটো প্রথমে আমরা লিখে ফেললাম। আচ্ছা, এরপরের লাইনে দেখো P4 আর এদিকে লিখলাম আমরা H2PO2 মাইনাস। আচ্ছা, এটা কোন মাধ্যম বলো তো? এটা OH মাইনাস আছে মানে ক্ষারীয় মাধ্যম, এই যে OH মাইনাস মানে ক্ষার। এবার দেখো প্রথমে এখানে P4 আছে কিন্তু এখানে একটা ফসফরাস, তার মানে এখানে 4 দিতে হবে। তাহলে আমি এখানে প্রথমে একটা 4 বসিয়ে দিলাম, এই যে 4 আলাদা কালিতে লিখলাম বুঝতে সুবিধা হবে। 4 দিলাম, দিলে ফসফরাসটা সমান হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন অক্সিজেন মেলেনি। তাহলে এখানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন কত আছে, এখানে কটা হাইড্রোজেন আছে? অক্সিজেন দেখো 4 দুগুণে 8, আর হাইড্রোজেনও 4 দুগুণে 8। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই দেখো এখানে কটা আছে? 8টা 8টা, 4 দুগুণে 8 আর এখানে 4 দুগুণে 8। হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই 8টা করে আছে। যদি এরকম দুটোই একই থাকে হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে আমরা কি করব, উল্টো দিকে 8টা OH মাইনাস দিয়ে দেবো। ওকে, 8টা OH মাইনাস দিয়ে দিলাম, দিলে দেখো আমাদের হাইড্রোজেন অক্সিজেন মিলে গেল। ভালো করে বলছি, আরেকবার বুঝে নাও। এখানে কতগুলো হাইড্রোজেন? 4 দুগুণে 8টা হাইড্রোজেন। অক্সিজেন দেখো দুটো আর এই আগে 4, 4 দুগুণে 8টা। তাহলে যেহেতু হাইড্রোজেন অক্সিজেন সমান আছে, তাহলে OH মাইনাস দিয়ে দেবো। হাইড্রোজেন অক্সিজেন যদি সমান থাকে তাহলে আমরা OH মাইনাস দিয়ে দেবো, কারণ OH মাইনাসের মধ্যেই কী আছে? হাইড্রোজেন অক্সিজেন আছে। তাহলে 8টা OH মাইনাস দিয়ে দিলাম, তাহলে দুদিকটা ব্যালেন্সড হয়ে গেল। এবার চার্জটাকে ব্যালেন্স করতে হবে। দেখো এদিকে এটা নিউট্রাল আর এটা 8টা OH মাইনাস, মানে এদিকে টোটাল 8 মাইনাস, এটা টোটাল -8 -8, আর এদিকটা 4টে H2PO2 মাইনাস, মানে এখানে 4টে মাইনাস আছে, 4 মাইনাস। তার মানে আর এদিকে কটা ইলেকট্রন দিতে হবে? এদিকে 8টা মাইনাস, এদিকে 4টে মাইনাস, তাহলে এখানে আরও 4টে ইলেকট্রন দিলে দুদিকটা ব্যালেন্সড হয়ে যাচ্ছে চার্জ। তাহলে এই সমীকরণটা ব্যালেন্সড হয়ে গেল। এবার দেখো নেক্সট এটা, তাহলে P4 আর এটা PH3, তাহলে একই রকমভাবে এখানে 4 দেবো, তাহলে ফসফরাসটা মিলবে। P4 আর 4H3 ফসফরাস মিলে গেল। এবার হাইড্রোজেন দেখো 3 4 12টা হাইড্রোজেন, 12টা হাইড্রোজেন বেশি আছে। এবার দেখো এখানে তোমরা লিখে রাখো যে ক্ষার মাধ্যম হলে হাইড্রোজেন সমান করার জন্য, ক্ষার মাধ্যমে হাইড্রোজেন সমান করার জন্য যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে OH মাইনাস দিতে হবে। OH মাইনাস, যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে OH মাইনাস। কতগুলো দেবো? যতগুলো বেশি ততগুলো। 3 4 12টা OH মাইনাস বেশি, এই 12টা H বেশি আছে, তাহলে 12টা OH মাইনাস। তাহলে কি বললাম? যেদিকে হাইড্রোজেন বেশি থাকবে যতগুলো ততগুলো OH মাইনাস, উল্টো দিকে ততগুলো জলের অণু, 12টা H2। ওকে, তাহলে আরেকবার বলছি, দেখো এদিকে 4টে হাইড্রোজেন রয়েছে, এই 3 4 12টা হাইড্রোজেন, তাই এদিকে আমরা 12টা OH মাইনাস দেবো, উল্টো দিকে 12টা জলের অণু দেবো। ওকে, এটা ক্ষার মাধ্যমে নিয়ম, লিখে রেখো। আরেকবার বলছি, ক্ষার মাধ্যমে হাইড্রোজেন সমান করার জন্য শুধু হাইড্রোজেন সমান করার জন্য যেদিকে হাইড্রোজেন বেশি আছে সেদিকে OH মাইনাস দেবো, যতগুলো বেশি আছে ততগুলো OH মাইনাস। উল্টো দিকে দ্বিগুণ সংখ্যক উল্টো দিকে সমান সংখ্যক জলের অণু। এবার দেখো ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। ইলেকট্রন সংখ্যা কীভাবে সমান করব? তার জন্য এদিকে দেখো টোটাল নিউট্রাল হয়ে আছে, আর এদিকে 12টা মাইনাস, তাহলে এখানে 12টা ইলেকট্রন দিলে তবে দুদিকে চার্জ ব্যালেন্স হবে। আচ্ছা, এইভাবে হচ্ছে চার্জ যেই ব্যালেন্স হয়ে গেল, দুটো সমীকরণ ব্যালেন্স হয়ে গেল। এবার দুটো সমীকরণকে একসঙ্গে করার জন্য ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। এখানে 12টা ইলেকট্রন, এখানে 4টে, সুতরাং এই 1 নম্বর সমীকরণকে আমরা কি করব? 1 নম্বর সমীকরণকে অবশ্যই 3 দিয়ে গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণ ইন্টু 3 প্লাস 2 নম্বর সমীকরণ ইন্টু 1, এটা করে আমরা লিখব। তাহলে সেই মতো লিখব। দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 4 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করব, তাহলে 3P4, এই যে P4 এর জায়গায় 3P4, এটা কত হবে? একে 3 দিয়ে গুণ করলে 3 আসছে 24,
OH মাইনাস, আর এদিকে 3 4 12টা H2PO2 মাইনাস প্লাস এটা 12টা ইলেকট্রন। আর এই সমীকরণটা যেমন হচ্ছে বসিয়ে দেবো, P4 প্লাস 12 H2O প্লাস 12E তীর চিহ্ন 4 PH3 প্লাস 12 OH মাইনাস। ওকে, এই তাহলে এবার দেখো যোগ করে দাও, 3P4 আর P4 মিলে 4P4। আচ্ছা, এবার জলগুলো দেখো কোথায় কি আছে, এদিকে 12টা জল আছে, তাহলে 12টা এদিকে জল নেই, 12টা জল বসিয়ে দাও, 12H2O। আচ্ছা, OH মাইনাস দেখো এদিকে 24টা আছে, এদিকে 12টা আছে, তাহলে 12টা বাদ দিলে আরও 12টা পড়ে থাকছে, এদিকে বাঁ দিকে আরও 12টা OH মাইনাস পড়ে থাকছে। ডান দিকে আর কি আছে দেখো, এখানে 4টে PH3 আর 12টা H2PO2 মাইনাস। এই এবার দেখো পুরো সমীকরণটায় অনেক বড় বড় সংখ্যা এবং প্রত্যেকটা দেখো 4 দিয়ে ভাগ হয়ে যায়, তাই এবার 4 দিয়ে ভাগ করে দাও, করলে P4 এটা হয়ে যাচ্ছে 3H2O, এটা হবে 3OH মাইনাস, এটা PH3 হচ্ছে, আর এটা 3H2PO2 মাইনাস। ওকে, তাহলে এইভাবে সমীকরণটা ব্যালেন্সড হয়ে গেল। তাহলে তোমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কোন সমীকরণগুলো তোমাদের দরকার সেগুলো কমেন্ট করে জানিও, সেই মতো আমি তোমাদের ভিডিও দেব। ওকে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে।